আসসালামু আলাইকুম, আমি এখলাসউদ্দিন জুয়েল। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন আপনার ক্রেডিট কার্ডের প্রয়োজন। দেখেন, আমি আমার আপন দুলাভাইকেই অনেক সময় বোঝাতে পারি না কেন ক্রেডিট কার্ডের প্রয়োজন। আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না, বাট আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিব, সত্যিকার উদাহরণ, যেটা শুনে হয়তো আপনি অনুভব করতে পারবেন যে কেন আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করা প্রয়োজন, বিশেষ করে আপনি যদি ব্যবসায়ী হন। ক্রেডিট কার্ড ব্যবহারের উপকারিতাটা কি? আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে আমি বলেছিলাম যে ব্যাংক ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ মি, আই টেক অ্যাডভান্টেজেস অফ ব্যাংকস। ওই ভিডিওটিতে আমি বলেছিলাম যে ব্যাংক কিভাবে সাধারণ মানুষজনের কাছ থেকে মুনাফাটা নেয়, সাধারণ মানুষ কিভাবে ব্যাংক থেকে মুনাফা নিতে পারে, তার একটা আলোচনা হচ্ছে আজকের এই বিষয়ে উঠে আসবে। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড কেন ব্যবহার করা প্রয়োজন? দেখেন, ক্রেডিট কার্ড ব্যবহার করলে যে সুবিধাগুলো পাবেন তার প্রথম সুবিধা হচ্ছে আপনি ফ্রি গিফটস পাবেন ব্যাংক থেকে, এবং আপনার খরচের উপরে পয়েন্ট জমতে থাকবে। যে পয়েন্ট আপনি ভাঙিয়ে অনায়াসে অনেক কিছু করতে পারেন যদি আপনার ট্রানজেকশন বড় ভলিউমের হতে থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে। ফ্রি গিফট পাওয়া যায় কিভাবে? ধরেন, ব্যাংক থেকে আপনাকে মাঝে মধ্যে ক্যালেন্ডার দিতে পারে, বা আপনাকে হয়তো বা ডাকবে বিভিন্ন ইভেন্টে জয়েন করার জন্য, যদি আপনি খুব ভালো ক্রেডিট লিমিট স্কোর আপনার থাকে। আপনি যদি ব্যাংকের খুব ভ্যালুয়েবল ক্লায়েন্ট হন, ব্যাংকের বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করবে। তো ধরে নিন সেটাই হচ্ছে ফ্রি গিফট। এবং শুধু এখানেই শেষ না, আপনি ক্রেডিট কার্ড যদি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে আপনি বাই ওয়ান গেট ওয়ান অফার থেকে শুরু করে বাই ওয়ান গেট থ্রি পর্যন্ত অফার পাবেন। বিভিন্ন সুপার স্টোর আউটলেটে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করলে 10% বা 5% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ধরেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে এবং 2 বাচ্চাকে নিয়ে কোথাও খেতে যেতে চান 5 স্টার রেস্টুরেন্টে, আপনার 4 জনের জন্য বাফেটের বা ডিনার বাফেটের মূল্য দিতে হবে। কিন্তু সেখানে যদি আপনার একটা ক্রেডিট কার্ড থাকে এবং আপনি আপনার ওয়াইফকে যদি একটা সাবলিমিটেড ক্রেডিট কার্ড দিয়ে দেন, তাহলে আপনাদের বাচ্চাদের বয়স যদি 12-13 বছরের উপরেও হয়, বড়ও যদি হয়ে যায়, তারপরেও তারা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফারের এগেনস্টে বিপরীতে তারা ওই রেস্টুরেন্টে ফ্রি খাওয়া দাওয়া উপভোগ করতে পারবে। আপনারা সবাই একসাথে আনন্দের সাথে সময় কাটাতে পারবেন। এখানেই শেষ না, যদি আপনার ক্রেডিট লিমিট অনেক ভালো থাকে এবং অনেক পরিমাণ ট্রানজ্যাকশন করতে পারেন, তাহলে আর অনেক সুবিধা ব্যাংক আপনাকে দিবে। ব্যাংক থেকে আপনি অনেক মুনাফা করতে পারেন এইভাবে। কিরকম? ধরেন, ব্যাংক আপনাকে নর্মালি ক্রেডিট কার্ডে পরিশোধ করার সময় নির্ধারণ করে দিবে 45 দিন। এমনও অনেক সময় হয় যে আপনি যদি অনেক ভালো ক্রেডিট স্কোরের অধিকারী হয়ে থাকেন তাহলে ব্যাংক আপনাকে 60 দিন পর্যন্ত সময় দিয়ে থাকে। এর চেয়ে বেশিও হয়তো আপনাকে এক্সেপশনাল কেসে দিতে পারে। ধরেন আপনার ক্রেডিট কার্ডের লিমিট আছে 10 লাখ টাকা, আপনি আপনার একটা ব্যবসা আছে, সেই ব্যবসা আপনি 10 লাখ টাকা খাটাবেন, কিন্তু কাউকে কোনো মুনাফা দিতে হবে না। 45 দিনের জন্য বা 60 দিনের জন্য আপনি 10 লাখ টাকা আপনার ব্যবসায় খাটালেন। আপনার ব্যবসায় যদি 5%ও লাভ হয়, অধিকাংশ ক্ষেত্রে ব্যবসায়ীরা 10% তার বেশি লাভ করে থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন 10 লাখ টাকার এগেইনস্টে 10% যদি আপনি লাভ করেন, এক মাসে আপনার কত টাকা ইনকাম হলো। বিনিময়ে আপনি কাকে লাভ দিচ্ছেন? কাউকে দিচ্ছেন না, নিজেকে। পুরো মুনাফাটা আপনি নিজে উপভোগ করছেন, ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে উপভোগ করতে পারছে না। ব্যাংক আপনাকে অযথাই 10 লাখ টাকা দিয়েছে 60 দিনের জন্য, এবং আপনি সেটা ব্যবহার করে নিজে মুনাফা করতেছেন। এখানেই শেষ না, ধরেন আপনি যদি 10 লাখ টাকার ক্রেডিট লিমিট পেয়ে থাকেন, তাহলে ব্যাংক আপনাকে ফ্রি পিক আপ এবং ড্রপ সার্ভিস দিবে এয়ারপোর্টে নিয়ে আসার জন্য। আপনি দেশের বাইরে যাবেন, আপনাকে গাড়ি দিবে ব্যাংক থেকে, বাসা থেকে এয়ারপোর্টে নিয়ে যাবে। আবার আপনি যে সময় বাংলাদেশে রিটার্ন করবেন তখন আবার ব্যাংকে যদি আপনি জানিয়ে দেন, ব্যাংকের গাড়ি পাঠিয়ে দিবে আপনাকে এয়ারপোর্ট থেকে পিক করে আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। এখানেই শেষ না, আপনার লাগেজ আছে 3টা, আপনি মিট অ্যান্ড গ্রিট সার্ভিস নিতে পারবেন এয়ারপোর্টে। ব্যাংকের প্রতিনিধিরা আছে যারা হচ্ছে আপনার 3টা লাগেজ ক্যারি করবে ইমিগ্রেশন পর্যন্ত। ইমিগ্রেশন পার হওয়ার সময় আপনি তাদেরকে বকশিশ দিলে দিলে, না দিলে নাই, তাদের কোনো চাওয়া নাই। আপনি যেহেতু ব্যাংকের একজন মূল্যবান গ্রাহক, আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত আপনার লাগেজ টেনে দিবে। আপনার ইমিগ্রেশন যত পেপার টেপার আছে, টিকিট পাওয়া পর্যন্ত কাজ করে দিবে তারা। আচ্ছা, আপনি ইমিগ্রেশন পার করে ভিতরে ঢুকলেন, এখানেই কি ব্যাংকের সুবিধা শেষ হয়ে গেল? না রে ভাই, মাত্র তো শুরু। আপনার ওখানে লাউঞ্জ অ্যাক্সেস আছে। ধরেন আপনি মাস্টার কার্ড বা ভিসা কার্ড হোল্ডার, বিশ্বের যে কোনো জায়গায় হচ্ছে এমনও
অনেক জায়গায় আছে এয়ারপোর্টে যেখানে লাউঞ্জ অ্যাক্সেস পায় মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড ব্যবহারকারীগণ। একটা অল্প মূল্যের অ্যামাউন্ট হয়তো বা চার্জ করে $3 বা $3.25, কিন্তু আপনি ভিতরে বাফেট লাঞ্চ বা ডিনার উপভোগ করতে পারবেন আনলিমিটেড। শুধু আপনি না, আপনার সাথে যদি আপনার বাচ্চা যায় তারাও উপভোগ করতে পারবে যদি বাচ্চা ছোট হয় এবং সাপ্লিমেন্টারি যদি কার্ড থাকে। আর কত সুযোগ সুবিধা আমি আপনাদেরকে বলবো ক্রেডিট কার্ডের ব্যাপারে। ধরেন আপনার ক্রেডিট কার্ডের অনেক টাকা লেনদেন হয়েছে, 1 বছর পরে আপনি চিন্তা করলেন রিওয়ার্ড পয়েন্ট ভাঙাবেন। তো দেখা যায় যে রিওয়ার্ড পয়েন্ট আপনার জমলো, সেই রিওয়ার্ড পয়েন্টের এগেনস্টে যে আপনি টাকা পাবেন সেই টাকা আপনি এয়ার টিকিট বুকিং করে বিদেশে ঘুরে আসতে পারবেন। এর জন্য হচ্ছে বড়লোকদের আয়ের তুলনায় ব্যয় কম হয়ে থাকে, কারণ তাদেরকে সাহায্য করার জন্য বড় বড় প্রতিষ্ঠান ফ্রি সার্ভিস দেয়। তারা এটা জানে কিভাবে মুনাফা নিতে হয়। আমি আমার কথা বলছি না, আমি খুবই নগণ্য একজন ব্যক্তি। এরকমও অনেক এলিট ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট ভাঙিয়ে বিজনেস ক্লাসে চলাফেরা করে। এখন আপনি ভয় পাচ্ছেন ক্রেডিট কার্ড আপনি নিলে আপনি যদি ডেডলাইন অনুযায়ী পরিশোধ না করতে পারেন তাহলে তো 20% হারে আপনার ব্যাংককে ইন্টারেস্ট দিতে হবে। এই ভয়ে আপনি ক্রেডিট কার্ড নিতে যাচ্ছেন না। আমার একগুলো ব্যাচ এরকম নিতে চায় না। তো আমি তাদেরকে বলতে চাই, আপনারা আমার টেকনোলজির বিপরীত মুখে যাওয়া যাবে না, এই ভিডিওটা দেখে নেবেন। কারণ আপনার মোবাইলেই অত্যাধুনিক সব অ্যাপস আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই ডেডলাইন সেট করে নিতে পারেন। আপনার ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে ধরেন 2 তারিখে, আপনি 1 তারিখে ডেডলাইনের জন্য একটা রিমাইন্ডার সেট করে রাখলেন আপনার মোবাইলে, 1 তারিখে আপনার অ্যালার্ম সেট করে রাখলেন অথবা একটা ইভেন্ট সেট করে রাখলেন ক্যালেন্ডারে, একটা টাস্ক সেট করে রাখলেন ক্যালেন্ডারের মাধ্যমে। আপনাকে একদিন আগে রিমাইন্ডার দিবে যে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করতে হবে। আপনি ভুলবো না, ঠিক আছে, আপনি তার আগে আরো 2টা ডেট সেট করে রাখেন, রিমাইন্ডার 1, 2, 3। ধরেন 29 তারিখে একটা রিমাইন্ডার সেট করেন, 30 তারিখে একটা রিমাইন্ডার সেট করেন, 1 তারিখে একটা রিমাইন্ডার সেট করেন। আপনার যদি ভুলমনা স্বভাব হয়ে থাকে আমার মতো, তাহলে আপনি 3টা রিমাইন্ডার সেট করে রাখেন। প্রথমের আপনার রিমাইন্ডার দেওয়ার সাথে সাথে পরিশোধ করে দেন টাকাটা ক্রেডিট কার্ডের, অথবা ভুলে গেলেন সেকেন্ড রিমাইন্ডার আপনি পরিশোধ করে দেন, তারপরে সেকেন্ডটা ভুলে গেলেন থার্ড রিমাইন্ডার পরিশোধ করে দেন। আপনাকে টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হতে হবে এখন যদি আপনি আসলেই স্বাবলম্বীভাবে জীবনযাপন করতে চান। আমি এখানে যত ট্রানজেকশন এখন করছি এখানে সব জায়গায় হচ্ছে কার্ড অ্যাকসেপ্টেড। আমি কোথাও ক্যাশ টাকায় ট্রানজেকশন করছি না। আমার কাছে ক্যাশ টাকা আছে কিন্তু আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করছি। কারণ হচ্ছে কি, এই লেনদেনটা আমার ব্যাংকিং প্রোফাইলটাকে ভারী করছে। ব্যাংক থেকে কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছে আমার ক্রেডিট কার্ড লাগবে কিনা। আমি বললাম আমার ব্যবসার বয়স 1 বছর হয় নাই। বললো যে না, আমরা ক্রেডিট কার্ড আপনাকে দিতে পারি। আমি বললাম লাগবে না, আমার ক্রেডিট কার্ড অলরেডি আছে আমার দেশের। তো যখন আপনার ব্যাংকের লেনদেন ভালো হতে থাকবে তখন ব্যাংক থেকেই আপনাকে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য ফোন দিবে। এখন আমাদের সমস্যা হয়ে যায় যখন আমরা একটা ক্রেডিট কার্ড পাই তখন আমাদের আয় আমরা না বুঝেই ব্যয় করে থাকি। আমরা মনে করি যে ঠিক আছে, ক্রেডিট কার্ডের এগেনস্টে আমি 45 দিন বা 60 দিন সময় পেয়েছি, আমি এটা পরিশোধ করে দিব। যে টাকা আমার কাছে নাই সেই টাকার বিপরীতে আমি অযথা যে প্রয়োজনীয় জিনিসটা আমার লাগবে না তা ক্রয় করে থাকি। এর জন্য আমার গত ভিডিওটা দেখে নেবেন। আপনার আয়ের উপর নির্ভর করে না শর্ত, আপনার বিনিয়োগ এবং সঞ্চয়ের উপর আপনার বড়লোক হওয়ার শর্ত নির্ভর করে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আচ্ছা, আমি 10 লাখ টাকার ক্রেডিট লিমিট পেলাম, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো এই টাকাটা পরিশোধ করতে হবে আমার ওয়াইফের বা যাকে আমি নমিনি করেছি তাদের। না, লাগবে না। এরকম একটা সুবিধা ব্যাংক দিয়ে থাকে। আপনি একটা নামমাত্র মূল্য পরিশোধ করবেন মাসে মাসে ক্রেডিট কার্ডের জন্য, যেটা আপনাকে বেনিফিট দিবে আপনার মৃত্যুর পরে। আপনার মৃত্যুর পরে ক্রেডিট কার্ডের যে ব্যবহৃত অংশটা থাকবে সেটা ব্যাংক আর আপনার নমিনিদের কাছে দাবি করবে না। এরকম সুযোগ সুবিধাও ক্রেডিট কার্ডে পাওয়া যায়, যা আমরা জানি না। যেটা জানি না সেটা নিয়ে আমরা কাজ করতে চাই না, আমরা ভয় পাই। এটাই তো স্বাভাবিক। সিস্টেম এ, সিস্টেম বি, ব্রেইনের 2টা অংশ আছে, ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা মানুষজনের শোনা কথায় ভয় পেয়ে যাই যে যদি ডেডলাইন ওভার হয়ে যায় 20% করে আমার ব্যাংককে ইন্টারেস্ট দিতে হবে। আমার কথা হচ্ছে আপনার ডেডলাইন ওভার হবে কেন? আপনি টেকনোলজিক্যালি যদি সাউন্ড হয়ে থাকেন আপনার কোনো চিন্তা নাই। ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করার মাধ্যমে আপনি ব্যাংক থেকে মুনাফা করতে পারেন, ব্যাংক আপনার কাছ থেকে মুনাফা করতে পারবে না। এবং যত বড় বড়
ব্যবসায়ীরা আছেন তাদের একাধিক ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, আপনি খবর নিয়ে দেখবেন। এখন অনেকেই আছেন যারা ক্রেডিট কার্ড অতিরিক্ত পরিমাণে খরচ করে পরে লুকিয়ে থাকেন ব্যাংক থেকে, যে ফোন দিলে পাওয়া যায় না, ব্যাংকের ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করতে পারেন না। তাদের জন্য আমাদের এই বিজনেস মডেল 2 প্রোগ্রাম না। আমরা কোনো ফাটকা ব্যবসা বা ইলিগাল পদ্ধতিতে আপনাকে স্বাবলম্বী করার চেষ্টা করব না। বিজনেস মডেল 2 প্রোগ্রামটা হচ্ছে আপনাকে কিভাবে সৎভাবে স্বাবলম্বী করা যায় বা আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়। এবং এই কারণে বিজনেস মডেল 2 আমাদের শুরু হবে 2030 সালে। কারণ আমি এখনো নিজেকে এত বড় স্বাবলম্বী এখনো ভাবি না, এত বড় ব্যবসায় আমি ভাবি না, আমি এখনো শিখছি। কিন্তু যখন 2030 পর্যন্ত আমাদের যে সিস্টেম আমরা চালু করেছি এটার যদি পর্যায়ক্রমে সুযোগ সুবিধা আমরা পেতে থাকি, তখন আমরা হচ্ছে এই বিজনেস মডেলটা আপনাদের জন্য উন্মুক্ত করে দিব, যেখানে আপনারা নামমাত্র মূল্যে আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে নতুন নতুন জিনিস শিখে আপনাদের জীবনকে আরো ভালোভাবে গড়তে পারবেন। আজকের বিষয়টা যদি আপনার ভালো লেগে থাকে যে ক্রেডিট কার্ড ব্যবহার করা কেন প্রয়োজন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট এরকম আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।